আছে কিছু প্রশ্ন করলে জোরে উত্তর দিবেন। আছে? মাশাআল্লাহ বলো। আপনারা জানেন যারা ওয়াজে আসছেন, রহমতের ফেরেশতারা আপনার মার বাবার কবরে গিয়ে খবরটা পড়ে দিয়েছেন, তোমার ছেলে তোমার নাতি ওয়াজ শুনতে আসছে। তখন মা বাপ বলছে ওরা আসছে, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? মারহাবা। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রথম আমি আয়াতে কারিমার অর্থ করব, এরপরে সংক্ষেপে কিছু ব্যাখ্যা দেব। অর্থটা এই ধরনের, কোরআনুল করিম আমি নাজিল করেছি, আল্লাহ বলছেন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল করিমকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এ কথাটা আরো অনেক দামি। সুবহানাল্লাহ স্পিরিটের সাথে বলতে হবে। রেডি? কেউ যদি বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। নারে তাকবীর। কিনা চমৎকার তেলাওয়াত করলো এই ছেলেটা। দুজন মেয়েও হাফেজা হয়ে গেল। ছোট্ট একটা মেয়ে, সেও তো হাফেজা হয়ে গেল। একটা ছেলেকে হাফেজ বানাও, হাফেজের মা হও, বাপ হও। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে হাফেজের মা, হাফেজের বাবার মাথায় আল্লাহ পাক রহমতের তাজ পরাই দেবে। এ কথাটা আরো দামি। যে তাজ দুটি মা বাবার মাথার মধ্যে পরাই দিবে, নবী বলেছেন ওই তাজ দুটি দুনিয়ার সূর্যের চাইতে কয়েক গুণ হাজার আলো বেশি হবে। নারায়ে তাকবীর। কথাবার্তা বুঝাইতে পারতেছি? বুড়া বয়সে বলেন, আমার বয়স কত? 80 উপরে। এই বুড়া বয়সে আমি ওয়াজ করি। আমার আব্বা বলেছেন জীবনভর তুই ওয়াজ করবি। ওয়াজ করতে করতে একজন বক্তা মারা গেল, দেখলাম। আমার বাবাই কইছে তুই ওয়াজ করতে করতে তুইও মারা গেল। গতকালকে জামালপুরে আমার বয়ান ছিল, জামালপুর। যাত্রাবাড়ির থেকে 200 কিলোমিটারের উপরে, হাজার হাজার মানুষ মারহাবা করে।
বাসায় ফিরছি তখন ভোর 5টা, আজান হল। এ হলো আমার জিন্দিগি। জিন্দিগি না কই তুফান। একটানা 60 বৎসর হয়ে গেল। চিল্লায় বলো আল্লাহু আকবার। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই। আছে? থাকলে নাম বলেন। একজন বক্তার নাম বলেন। ইদানিং নতুন নতুন বক্তার আমদানি হয়েছে 60, 70, 80 হাজার টাকা, 1 লক্ষ টাকা নিয়ে। কত বড় ডাকাত, ঠিক কিনা বলো? আমি জিজ্ঞেস করেন, আমি কি বলছি কয় টাকা দিতে হবে জিজ্ঞেস করেন। এই নিয়ে যান। আচ্ছা, আপনারা জানেন তখন কোনো বক্তা ছিল? আমরা এই 2 জন ছাড়া। এখন যারা বক্তা হয়েছে এদের আমি বলছি, তোমরা বছরে 10,000 করে টাকা দিও আমারে, কিন্তু 1 টাকাও দেয়। প্যান্ডেল করতে হইল, পোস্টার করতে হইল, মাইকিং কেমনে হইল, এগুলি আমরা শিখাইছি। জোরে কেউ ঠিক কিনা? এখন আমাদের টাকা দেয় না। ডাকাত বক্তাদেরকে দাওয়াত দিয়ে না, নিষেধ দিয়ে গেল। যাদের সাথে ওয়াজ করেছি সব চলে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। মৌলানা মাসুদ, মৌলানা আমিনুল ইসলাম, মৌলানা আব্দুল গফফার, লুৎফুর রহমান মৌলানা, সাইদি মৌলানা, সব চলে গেল আমাকে রেখে। কেমনে কেমনে বাচ্চা রয়েছি নিজেও বুঝি না। হাজাবিল ফজলে রাব্বি, এটা কার মেহেরবানি? জোরে কও। একটা ছেলেরে হাফিজ বানাও, হাফিজের মা হও, হাফিজের বাপ হও। যুবক বাবারা, আজকে রাত্রে বাসায় গিয়ে বেগমের সঙ্গে পরামর্শ করো। যুক্তিবাদী হুজুর কয়ে গেছে পোলারে হাফিজ বানাইতে, পরামর্শটা করো। একটা হাফেজ, একটা মাওলানা না খেয়ে মরবে না। চিল্লায় বলো মারহাবা। আরে এই তাকবীর। একটা হাফেজ আর মাওলানা না খেয়ে মরবে না। হাফেজ আর মাওলানা তো খুঁজেই পাওয়া যায় না। এই হাফেজটা, যে ছেলেটা তেলাওয়াত করলো 30 পারা কোরআন, তার সিনার মধ্যে আছে কিনা চিল্লায় কও। বুক ফাড়লে দেখা যাবে, বুকটা ফেরা ফেলাইলে দেখা যাবে, কিন্তু আছে কিনা। এটা কেমনে হইল? এরা পর্বতের গুহায় রাসূল আরবি ধ্যানমগ্ন রত, তখনই জিবরাইল আসছে, এসে বলতেছে ইকরাই মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। নবী বললেন কি পড়ব? আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা পড়েন। আমি যে পড়তে জানি না, মা আনা বিকারি, পড়া জানি না, যে কেমনে পড়বো? হযরতে জিবরাইল 2 হাত বাড়ায়া দ্বীনের নবীকে নিজের সিনার সঙ্গে জোরে জোরে
তিনটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, এবার বসুন। নবী উত্তর, এবার পড়ুন। নবী উত্তর দিলেন, কি পড়বো? চিল্লায় বলো সুবহানাল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? 60 বছর হয়ে গেল, কোনো বেটায় ভুল ধরতাল না। বুড়া বয়সে কি সাতা ভুল ধর। সমস্ত ওলামারা আমাকে মানে যে আমার আগে যিনি ওয়াজ করলেন কত তারিফ করছে, ঠিক কিনা বলুন? যে কোনো বক্তা আমারে পায়, আমার তারিফ করতে থাকে, হুজুর হুজুর বলতে বলতে প্রশংসা করতে। আপনি পড়ুন। এই বলেন, মা না বেকারে, আমি পড়তে জানি না। তিনটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, এইবার পড়ুন। নবী উত্তর দিলেন, কি পড়ব? পড়ার জন্য রেডি, চিল্লায় কও সুবহানাল্লাহ। হযরত জিবরিল তেলাওয়াত করে, নবীও তেলাওয়াত করে। কথাটা বুঝার চেষ্টা করবে। জিবরিল তেলাওয়াত করে, নবীও সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে। মনে মনে ভাবছেন, না জানি রে কোন শব্দ হারিয়ে ফেলি, সেজন্যে জিহ্বা ঘন ঘন করে নাড়াচ্ছেন। রাসূল আরবি আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, জিবরিলের সঙ্গে ঘন ঘন জিহ্বা নাড়ায়া তেলাওয়াত করতে হবে না। আমি কোরআন তালিম দিয়েছি, জিবরাইল পড়ুক আর আপনি শোনেন, গোটা কোরআনটা আমি আপনার সিনের মধ্যে গাঁথিয়ে দেব। এমনি এমনি হাফেজ হয় না। কে গাইথা দিছে? আরে গাইথা দিছে কে? একটা ছেলেকে হাফেজ মাদ্রাসা দেখে খুশি হইলাম আমি। এত ছাত্র, এত ছাত্রী মাদ্রাসায়। মৌলবী হইলে বলে ভাত পায় না, ভাত পায় না, না খায় না। ময়মনসিংহে আমার ওয়াজ ছিল, 2 মিনিটই বলে ফেলব। তো গেলাম ওয়াজ করতে। এক ভদ্র মহিলা, তার স্বামী একটা কই মাছ পাইছে, বড় বিগ সাইজ। বউ ডাক দিয়ে বলে, ও স্বামী, জীবন ভর কত মাছ ধরছো, বিক্রি করছো, কিন্তু রে সুবহানাল্লাহ গো, শুনছি মরনা যুক্তিবাদী আইব, মাছটা ভাজি করে দিতা, তুমি নিয়ে দিতা, হুজুরে খাইতো। মহিলা মারা গেছে। আমি দোয়া করেছি তার জন্য, মারা গেছে। ওই মাছটা ভাজি করে স্বামী লয়ে গেছে আমার কাছে। একে আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে। এই মাছটা বিলেতে ধরছি, বড়, বাজারে বিক্রি করলে ভালো টাকা পাবে, কিন্তু আমার বেগম নিষেধ করেছে, মাছটা ভাজি করে দেই। যুক্তিবাদী নিয়ে কয়েও খাইতে আর দোয়া করতে। আর আস্তে সুবহানাল্লাহ, কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ। খুইলা দিছে আমার সামনে, বিরাট বড় কই মাছ, মাথা কই, লেজ কই, খুঁজা পাই। মারা গেছে মহিলাটা, পুরুষটাও মারা গেছে। এই ওয়াজটা ভাইরাল হয়ে গেল। যে কোনো দেশে যাই, কই মাছ না দেয়। আজকেও কই মাছ খাওয়াইছে। ভাই কই মাছ আনছেন কে? আপনার ওয়াজ করছে, তবে হুজুর বিগ সাইজ, বড় সাইজের কই মাছ পাইলাম। মৌলবীরা হলে ভাত পায়।
ভাত পায় না, না মোটামোটা কই মাছ খায়? জোরে কই তার না মিয়া? একটা ছেলেরে হাফিজ বানাও, মাওলানা বানাও। আমি আমার বড় ছেলের হাফিজ বানাইতে পারি নাই। আমাদের যুগে মহিলা মাদ্রাসা ছিল না। না, আমি আমার বড় মেয়েকে হাফিজা বানাইতাম, পোলাটারে বানাইতাম, তো মাওলানা বানাইছি। মাওলানা আবু বকর সিদ্দিক আমার বড় ছেলে। হাফিজ হতে পারে নাই, কিন্তু মাওলানা তো। গুলশানে একবার খাতমে দারবি পড়তে গেছিলাম। গুলশানে নাম শুনছেন না? ওখানে হাফেজ সাহেবদের যে হাদিয়া দেয় 1,80,000, 50,000 হাদিয়া। হাদিয়া বুঝেন না? আপনারা কত দেন? আবার ফতুয়াও মারে। হাফেজ সাহেবদের এই টাকা দিব কি লেগা? জায়েজ নাই, জায়েজ। কত বড় শয়তান! হাফেজ সাহেবরে তুমি কিছু টাকা দিবা হাদিয়া। গুলশানে গেলাম খাতমে তারাবি পড়তে, একদিন গেলাম, কে শুনলাম প্রথম যার টাকা পড়ায় তার কণ্ঠ অনেক ভালো, তাকে 1,00,000 টাকা দেয়। মারহাবা বল। 1,00,000। তার তেলাওয়াত শুনলাম, পাগল করে লাইছে আমার, এত কণ্ঠ সুন্দর। বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দিছে, কোরআন তেলাওয়াত করে আমার পাগল বানাই দিলা। হুজুর, আপনি তো আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কেমনে কেমনে ছিল? আজকের থেকে 20 বছর আগে গেছিলেন আমাদের এলাকার মাদ্রাসায় ওয়াজ করতে। ওই বছর আমি পাগড়ি পাই, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন। ডাক্তার সব ডাক্তার ঘুমায়েন না, মোনাজাত হয়ে যাবে। আপনারাও ঘুমাইছেন নি? আবার বুড়া মানুষ। আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্য। এই দোষ ওনার না, রাত্রের দোষ। রাত যত গভীর হয়, চোখ তত ছোট হয়। এখন কেউ যদি ঘুমায় যান, কোনো গুনাহ হবে না। কথাটা তুলে দিচ্ছি, 10-15 মিনিট নিব, এরপরে মোনাজাত দিব। আমার সাথে মোনাজাত দিতে রাজি? চিল্লায় বলো রাজি? হুজুর, আপনি আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে আসছিলেন। ওই বছর আমি হাফেজ হই, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম, বাবা, সেই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই, তোমার কণ্ঠ যে এত ভালো। আমার দিকে তাকায় থাকবেন আর মুস্কি আসদা থাকবে, বেজার মুখ আমি দেখতে পারি, মুস্কি আস দিয়ে থাকবে। নজর করে আছেন আমার দিকে? আমার দিকে তাকিয়ে আছেন? হাদিস শরীফে আছে, উলমে কেরামের চেহারার দিকে নজর করে থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তখনই করব, কথাটা শেষ করতে যায়, এরপরে দেখুন টিয়া বসা দেয়। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে মারবেন, ডানে না বামে? শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের বাম দিকে কলবের মধ্যে শয়তান বসে আছে। আমার কলব আছে, আমারটা যেমন সুবিধা করতে পারে। ফজরের সময় আমার খালি গুতায়, তুই না ওয়াজ করিস, তুই আবার ফজর পড়বি কিনলি। তখন আমি লেফের মধ্যে লাত্তি মারি, শয়তান শুদ্ধ থাকে। আমি আবার আমার বেগমরে বলছি, রাত্র 3টা-4টায় আসলে বেগমরে কই, তুমি ফজরের নামাজের সময় আমার ডাক দিও, আমি তোমার বেহেশত লইয়া যাবো। মহিলা মানুষ না, বেহেশতের লোভে আর ঘুমায় না, ডাক দেয়, এই বিবি আমাকে জান্নাতে নিয়ে যাবে। এগুলি হাদিসের কথা সহ, অন্য অন্য হুজুর গুজি গান গান। আপনার বিবি যদি জান্নাতে যায়, তখন বিবি কইবা, আল্লাহ গো আমার জামাই কই, জামাই রাইনা দিতা, তোর তোর যাওয়া তুই যা, তোর জামাই বিপদে উঠছে। আল্লাহ রে, যেই স্বামীর সঙ্গে 40-50 বছর সংসার করলাম, ওই স্বামীর আইনে দাও, না হয় আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ফেরেশতার রে, হাসরের ময়দানে ঘুরতে থাক, তার স্বামীকে খুঁজে এনে তরুজনকে একসাথে জান্নাত দিয়ে দে। আরে তাকবীর! আমার বেগম বড় ভালো, আমার বেগম বড় ভালো। 3 বার হজ করছে, 5 বার উমরা করছে। আমি বলছি, তুমি ঘন ঘন উমরা করো পেলে? কয়, তৃপ্তি মিঠে না কাবাগর দেখে, তোমার টাকা লাগবে না, আমার ক্যাপিটাল আছে না, আমি টাকা পয়সা জমাই না, ওয়াজ করে যে টাকা বৌরে নিয়ে দিই, এই যে কতটা মারছি আল্লাহ ছাড়া। সত্য কথা বললাম, কতটা আছে মারছে, মারলে মারুক দিয়া, আমার তো দরকার নেই। আমার বিবি অনেক ভালো, আপনি আপনার বিবিকে বেশি বেশি করে আদর করবেন। চিনাবাদাম কিনা লই যাবেন আজকাল, কে কইবেন বউরে যুক্তিবাদী কইছে চিনাবাদাম খাইতা, এই নো তোমার লেগে আনছি, ওয়াজের টানছি, বউ খুশি হইব, ঠিক কিনা জোরে কর। বউ পিটাইও না, বউ পিটানো জায়েজ নাই, চিল্লা একসাথে কাউ কি নাই, মহিলারা খুশি হয়েছে। যুক্তিবাদীরা আনে না, কি আনে বক্তা, খালি সুর দেয়, খালি সুর, দামি কোনো কথা নেই, খালি সুর। সুর তো আমিও দিই, ঠিক কিনা? যেই সুরটা আমি দিই এটা ওয়াজের সুর, এটা গানের সুর না। বউ পিটাইও না, বউ পিটানো জায়েজ নাই। বউ পিটানোর আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়ে মোটা লাঠি, এটা ঘরের ভিতরে ওয়ালে ঝুলাই থুয়ে এটা তল লেগে বানাইছে, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। নাউজুবিল্লাহ কও, বউ পিটায়। ঘটনাটা বলে শেষ করি। আমি বললাম, বাবা ওই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই, কণ্ঠ চমৎকার কণ্ঠ। বাবা আমি একটা মসজিদ করেছি দোলাইয়ের পারে, 4 তলা, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি, তুমি কি পারবা? জীবনে যদি হয় একবার তুমি যদি আমাদের মসজিদে যাও, খতম তারাবি পড়াও,
মুসল্লিরা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনবে, খুশি হবে, পারবা বাবা একবার, দরকার হলে আমি টাকা বাড়াই দিব বলে। উত্তরটা শোনেন। যুক্তিবাদী, আমার মন চায় আমি তোমার পেছনে সার্ভিস দেই, মন চায়, কিন্তু গুলশানের লোকেরা যে ছাড়ে না, আমি যদি নট আর থাকবো না, 10,000 টাকা বেতন বাড়ায় দেয়, নট করলেই 10,000 বাড়ায়, আবার নট করে আবার 10,000 বাড়ায়। আমি তাহলে তুই এক কাজ কর, তুই গেলে নট কইতে থাক, মৌলবীর ভাত পায় না, নট করলেই 10,000 বাড়ায়। চিল্লায় বলো নারে তাকবীর। একটা ছেলেরে হাফেজ বানাও, হাফেজা, মেয়েরে হাফেজা বানাও। উলবিসা ওয়ালিদাহু তাযাইয়াউমাল কিয়ামা, এই কথাটা হাদিসটার ব্যাখ্যা দিতে 5-6 মিনিট সময় লাগবে, এরপর আমি মুনাজাত দিয়ে ফেলব। উলবিসা ওয়ালিদাহু তাযাইয়াউমাল কিয়ামা, মা বাবার মাথায় হাসরের ময়দানে তাজ পরাই দিবে আল্লাহ। চিল্লায় বলো আল্লাহু আকবার, নারে তাকবীর। जो हुआ सनमिन जो इशमसी फी बुयूती दुनिया, এক লোক নিজের পোলারে লেখাপড়া করাইয়া করার পরে ভালো একটা চাকরি পাইছে। চাকরিটা কি? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। পত্র দিছে, বাবা রে জাগা জমি বিক্রি করে তারা এসপি বানাইছি, মন চায় শহর দেখবো। একটা উদাহরণ দিচ্ছি, পরে হাদিসের সঙ্গে মিলায়া মুনাজাত দিয়ে দিব। মন চায় শহর দেখব, চিঠির মধ্যে লিখছে, বাবা মার কাছ থেকে 10টা টাকা লইয়া তুমি লঞ্চে উঠো, নারায়ণগঞ্জে নাইব, টিকিট খাইতো, পরে দেখবা গাড়ি আইব। আগের দিনের গাড়ি ইঞ্জিনটা কালো আসিল না, কথা কয় না, আগের দিনে এই ধরনের একটা গাড়ি আইব, উপর দিয়া ধোয়া উঠবে, নিচে দা পানি উঠবে, নিচে দিয়া পানি পড়বে, উপরে দা ধোয়া। একটি সিগারেট হাতে নিয়ে ফেসাব করছে, সিগারেটের ধোয়া উপরে দেওয়া উঠতেছে, নিচে দিয়া পেশাব পড়তেছে। বেটায় মনে করছে, গ্রামের মানুষ তো সরল, মনে করছে গাড়ি যায়, কি কত সরল, কিন্তু বলাটা কি এসপি, বলা কি এসপির বাপ তৈ না। ড্রাইভার পাঠাই দিয়েছে, বাবারে নিয়ে আয় যা কমলাপুর থেকে। বাবা তুমি আইসো ঠিক মতো, গন্ডগোল লাগাও নাই তো, এক জায়গা লাগাইতে লইছি কি গাড়ি মনে কইরা টিটির কান দবিয়া সরতাম লইছি। কিন্তু রে গ্রামের লোকেরা শহরে গেলে ভাল লাগে না, ঠিক কিনা বলে? শহরের মানুষ গ্রামে গেলে ভাল লাগে না বাবা, ভাল লাগে না। এই শহর তাড়াতাড়ি আমার পাঠাই দে। ড্রাইভারকে ডাক দিয়ে কয়, আমার বাবাকে কমলাপুর স্টেশনে ফার্স্ট ক্লাস একটা কম্পার্টমেন্টে বসাই দিয়া। নিজের পার্সোনাল পেডের মধ্যে লিখছে নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস, ঠিকানা, সিল দিয়া কয়, বাবা এই চোতাটা পকেটে রাখো, রাস্তাঘাটে বিপদে হইলে এই চোতাটা বার কইর। ড্রাইভার কয় আপনি এখানেই থাকেন, এটা কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাস। 2 পুলিশ আইছে, এক ঠেকা বুড়া বইয়া রয়েছে। এই বুড়া টিকিট আছে? আমার টিকিট লাগে না। চিন্তা করেন পাওয়ার কথা, এর বলে টিকিটই লাগে না। এটা উদাহরণ দিচ্ছি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব না। টিকিট লাগে না। এক পুলিশ আরেক পুলিশের স্ক্রু বোধ ঢিলা,
বার করে দে, এই পুলিশ টিকিট আছে তো, এই যে দেখো এটাই তো আমার টিকিট। সুবহানাল্লাহ। এসপির সিল ছাপ্পর দস্তখত। এক পুলিশ আরেক পুলিশের কিরে খাবি না দৌড় মারবি? চাচা এক কাপ চা দিই, আমি চা খাই না। একটা পান দিই, পান খাই না। পাওয়ার কত বেটা। দুই পুলিশ পাড়া দিতে দিতে রে নিয়ে গেছে নারায়ণগঞ্জে। লঞ্চের শারিকেরে বলছে, ও শারিক ভাই, ও শারিক ভাই, এইটা কিন্তু এসপির বাবা, গ্রাম সোজা লঞ্চ থামায় নামাই দিও, খবর দাও। মরনা যুক্তিবাদী এসপির বাবারে পুলিশেরা চিনছে, সেই জন্যে ওয়েলকাম দিতে দিতে লঞ্চ পর্যন্ত পৌঁছাই দিয়েছে। কিন্তু রে আমি যে হাফেজের মা, ফেরেশতারা কেমনে বুঝবে, কেমনে জানবে? হাফেজের মা, হাফেজের বাবার মাথার মধ্যে আল্লাহ পাক তাজ পরাই দিবে। ফেরেশতারাই তাজ দেখার সঙ্গে সঙ্গে বুঝবে এটা হাফেজের মা, মাওলানার মা, মাওলানার বাপ। চলেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিই। মাদ্রাসা দেখে খুশি হয়েছি, অনেক ছাত্রছাত্রী আছে, খুশি হয়েছি। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, সেটাও আমি খুশি হয়েছি। যুবক বাবারা, একটা ছেলের হাফিজ বানাও, মাওলানা বানাও। আমি আমার ছেলে আবু বকরকে বলছি, তুমি আমার জানাজার নামাজ পড়াই। আমি কবরকে ভয় পাই। মন গির্ণ গৃহস্থ করবে তিনটি, জোরে কও কয়টি? বাংলাতে প্রশ্ন কি বাংলাতে করবে, ইংরেজিতে, আরবিতে? আরবিতে জানো না? তিনটি প্রশ্ন করবে, আমি প্রশ্নটি শিখাই দিই। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। চিল্লায় বলে রবকে, অ্যান্সার হয়ে। সেকেন্ড প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি? দিন কি? উত্তর হয়ে গেল। সর্বশেষ প্রশ্ন করা হবে, আমার নবীকা, তোমার নবী কে হে? জোরে খাও, জোরে খাও। এই তিনটি প্রশ্ন মন কিরি কবর যখন করবে, আল্লাহ পাক তখন হুকুম দিবে, ফেরেশতারে আমার আমার বান্দা বান্দির কবরে আফরিশু ফিল জান্নাত, বেহেশতি বিছানা বিছায় দাও। কবরকে আমি ভয় পাই। ফতুল্লার ভাইরা, যারা আমার নাম শুনে মাইকিং করা হয়েছে, জানাজানি করেছে, যারা আসছেন, অন্তর খুলে আমি দোয়া করে এখন বিদায় করে দিব। রাত অনেক হয়ে গেছে, 11:30 হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে একটি তওবা করব। আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।